বরফে ঢাকা পাহাড়ের বুক চিরে স্বপ্নের মতো এক রাস্তা, সাদা মেঘ আর নীল আকাশের মাঝে হারিয়ে যাওয়া এক অদ্ভুত আহ্বান। এটাই সিকিমের সিল্ক রুট, যেখানে প্রতিটি বাঁক যেন একটা গল্প বলে। এখানে আপনারা দেখতে পাবেন সেই প্রাচীন ঐতিহ্যশালী সিল্ক রুটের কখনো হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়, আবার কখনো বরফের সঙ্গে খেলায় মেতে ওঠা যায় একদম শিশুর মতো। এই পথ এগোতে এগোতে পৌঁছে যাবেন ওল্ড বাবা মন্দিরে, এক অদ্ভুত রহস্য আর বিশ্বাসে মোড়া জায়গা। চারপাশের দৃশ্য এমন যেন আপনি কোনো স্নো ডেজার্টে চলে এসেছেন। এর পাশাপাশি রয়েছে অসাধারণ কিছু লেক, শান্ত মঠ আর ঘন পাইন জঙ্গল, যেখানে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির গভীরে। আর আছে একদম স্বচ্ছ জলের নদী, যেখানে তৈরি হয়েছে প্রাকৃতিক সুইমিং পুল, যা আপনাকে দেবে এক অন্যরকম সতেজতার অনুভূতি। খুব এক্সাইটিং, তাই না? কিভাবে করবেন এই সিল্ক রুট ট্রিপ? কোথায় থাকবেন? পারমিট কিভাবে পাবেন? বুকিং কিভাবে করবেন? আর কি কি প্যাকেজ আছে? এই সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য তাহলে এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন আবারও চলে এসেছি বরফের রাজ্য, বরফের দেশ সিকিমে। আর এবারে আমাদের সিকিমের গন্তব্য রেশম পথ, যেই পথে বাণিজ্য হতো, অর্থাৎ সিল্ক রুট ভ্রমণ। পূর্ব সিকিমে অবস্থিত সিল্ক রুট যাওয়ার জন্য প্রথমে হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের পৌঁছাতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। তাছাড়া হাতে যদি সময় কম, তাহলে কলকাতা থেকে বাগডোগরাও পৌঁছে যেতে পারেন ফ্লাইটে। আর যদি ট্রেনের টিকিট না পান, তাহলে স্প্ল্যানেড থেকে বাসে করেও সরাসরি পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, তাছাড়া বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, যেই ট্রেনেরই টিকিট পাচ্ছেন সেই ট্রেনের টিকিট কেটে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। 3 টায়ার এসির ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে শুরু। আমরা নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে পৌঁছাতেই আমাদের জন্য অপেক্ষা করছিল ট্যুর কিংডমের গাড়ি। আমরা এবারে সিল্ক রুট ভ্রমণ করছি ট্যুর কিংডমের সঙ্গে। আর ট্যুর কিংডমের গাড়ি করে আমরা এখন মহানন্দা অভয়ারণ্য বেরোচ্ছি। মহানন্দা অভয়ারণ্যের পরেই সেবক, মানে একদিকে পাহাড় আর একদিকে তিস্তা। তাই দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা। পথের ধারে পড়ল সেবক কালীবাড়ি। আপনারা ইচ্ছে করলে মাকে দর্শন করে নিতে পারেন। সেবক কালীবাড়ির পরেই করোনেশন ব্রিজ, ঐতিহাসিক করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ পার করে তিস্তাকে সঙ্গী করে কালীঝোড়া ব্যারেজ পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলা। NH10-এর রাস্তা সত্যিই সুন্দর, এক মায়া রয়েছে। পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে এই রাস্তা সত্যিই নস্টালজিক। আমরা এখন তিস্তা বাজার পেরিয়ে প্রবেশ করলাম কালিম্পং ডিস্ট্রিক্টে। কালিম্পং শহরকে পেছনে ফেলে আমরা এখন এগোচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন থেকে 90 কিলোমিটার দূরে সিলারিগাঁওর উদ্দেশ্যে। পথে ত্রিরত্ন বুদ্ধ পার্ক এবং পদ্ম সম্ভবর মূর্তি আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর সিলারিগাঁও প্রবেশের আগে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলে এলো 6000 ফুট উচ্চতায় সিলারিগাঁওয়ে। শহরের কোলাহল থেকে দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায় এই সিলারিগাঁওতে। যারা নির্জন পাহাড়ে সময় কাটাতে চান, তাদের জন্য সিলারিগাঁও আদর্শ। চারিদিকে ফুলের সমাহার। আর এখানেই আমরা থাকবো ট্যুর কিংডমের হোমস্টে অনিশা হোমস্টেতে। সুন্দর পরিপাটি করে সাজানো হোমস্টে, সঙ্গে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে থাকবে গরম জল। আমরা কলকাতা থেকে এসেছি, এখন ফ্রেশ হয়ে নেব। সময় হয়ে গেল লাঞ্চের। চলে এসেছি সিলারিগাঁওয়ের ট্যুর কিংডমের হোমস্টে অনিশা হোমস্টে। এসে পুরো হোমস্টে আপনাদের দেখিয়েছি, রুম দেখিয়েছি, চারিদিকে ফুলের সমাহার। তবে বেশিক্ষণ আটকে রাখতে পারলাম না নিজেকে, কারণ পেয়ে গেছে ভীষণ খিদে। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজিয়েছে। রয়েছে ভাত, রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে দেখুন ডাল। এটা যারা ভেজ খাবেন তাদের জন্য সোয়াবিন আলুর তরকারি। এটা মাছ, যা কিন্তু পাহাড়ে পাওয়া যায় না। রয়েছে আলু ভাজা,
রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়, আর এই জিনিসটা কি বলুন তো, এটা হচ্ছে আচার, যা পাহাড়ের একেবারে নিজস্ব। হোমস্টের ব্যালকনিতে বসে মেঘের খেলা দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। সন্ধে নেমে এলো শিলারিগাঁওতে, আর সন্ধে মানেই সুন্দর সুন্দর পাকোড়া। যারা ভেজ লাভার বা যারা ভেজ খান তাদের জন্য থাকবে ভেজিটেবল পাকোড়া, আর আমরা যারা নন ভেজ খেয়ে থাকি তাদের জন্য রয়েছে এই সুন্দর চিকেন পাকোড়া, আর তার সঙ্গে এখানকার স্থানীয় চা। ইয়ামে। পুরো গ্রামকে রাত্রিবেলা মনে হচ্ছে যেন গ্যালাক্সি। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো শিলারিগাঁওতে। ঠান্ডা একেবারে জমজমাট, আর আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আপনারা রুটি বা ভাত নিতে পারেন, আমরা নিয়েছি ভাত। এখানে রয়েছে ভাত, রয়েছে আলু ভাজা, রয়েছে ফুলকপি আলুর তরকারি, ডাল, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো পাহাড়ের কোলে শিলারিগাঁওতে। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। সুপ্রভাত। আজ সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ফুলের গ্রাম শিলারিগাঁওতে ট্যুর কিংডমের হাত ধরে পেয়ে গেছি মর্নিং টি আর বিস্কিট। সিলেরিগাঁও থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যাওয়া যায় সুন্দর এক ভিউ পয়েন্টে। পথে দেখতে পেলাম সুন্দর এক লাল রঙের পাখি, আর এই জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে পাখির গান শুনতে শুনতে আমরা এখন পৌঁছে গেছি রামিতে ভিউ পয়েন্টে। রামিতে ভিউ পয়েন্ট, এই পয়েন্টের বিশেষত্ব হলো এখান থেকে তিস্তা নদীর দীর্ঘতম বাঁক বা 14 বেন্ডস দেখা যায়, যা এক অপূর্ব দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব প্যানোরামিক দৃশ্য এবং তিস্তা ও ঋষি নদীর মিলনস্থলও দেখা যায়। তবে আকাশ পরিষ্কার ছিল না, শুধু মেঘের খেলা দেখে আমরা আবারও ফিরতি পথে এখন যাচ্ছি শিলারিগাঁওতে। রামিতে ভিউ পয়েন্ট দেখে এসে রুমে স্নান করে নিলাম গরম জলে। তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে লুচি বা রুটি আপনারা নিতে পারেন, আপনাদের দেখিয়েছি। এই সব খেয়ে এবার রওনা দেবো আড়িতারের পথে। সিলেরিগাঁও থেকে আড়িতারের দূরত্ব মাত্র 36 কিলোমিটার। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। দ্বিতীয় দিনে আজকে আমাদের প্রথম গন্তব্য দ্যালেব ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সিকিম দেখা যায়। দ্যালেব ভিউ পয়েন্ট থেকে ইস্ট সিকিম আপনারা দেখতে পাবেন। এখানে যদি আপনাদের কাছে অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স না থাকে, এখান থেকে জেরক্স করিয়ে নিন। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে ডকুমেন্টসও রেডি হয়ে গেল। আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। পথে পড়ল ঋষি নদী, আর ঋষি নদী মানেই একদিকে সিকিম আর একদিকে পশ্চিমবঙ্গ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একটি ব্রিজের ওপরে। উল্টো দিকে পশ্চিমবঙ্গ আর ওই দিকে সিকিম। এখানে দুদিকেই মানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিকিম পুলিশ দু জায়গাতেই আপনাদের ডকুমেন্টস জমা দিতে হবে। তাই অবশ্যই নিজেদের আধার কার্ড বা ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কিন্তু মনে করে আনবেন। ঋষি নদীর সৌন্দর্য কিছুটা উপভোগ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা সিল্ক রুট ভ্রমণের শেষ দিনে ঋষি নদীর পাশেই থাকব, তাই এখানে বেশি সময় অতিবাহিত করার দরকার নেই। গাড়ি কিছুটা আসার পরে আমরা এখন পৌঁছে গেলাম এক সুন্দর মন্দিরে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্ববিনায়ক মন্দিরের সামনে। ভেতরে রয়েছেন গণেশজি, আর এই মন্দির 2008 সাল থেকে শুরু হয়ে 2016 সালে সম্পূর্ণ হয়েছিল। পূর্ব সিকিমের শান্ত নির্জন গ্রাম রেনকের বুকের মাঝে অবস্থিত পবিত্র বিশ্ববিনায়ক মন্দির। প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই এমন এক তীর্থস্থান যেখানে রয়েছে
গণেশজি, যিনি সিদ্ধিবিনায়ক এবং শুভারম্ভের দেবতা হিসেবে পূজিত। মন্দির থেকে বেরিয়ে আই লাভ রেনক দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা এগোবো আরও সামনের দিকে। রাস্তার ধারে জঙ্গল, পাহাড়ি উপত্যকা এবং আঁকা বাঁকা সর্পিল পথ ধরে আমরা যাব সিকিমের আরেক সুন্দর স্থানে, যার নাম আরিতার। আর আরিতারেই প্রধান দ্রষ্টব্য স্থান আরিতার লেক। আরিতার লেক, স্থানীয় ভাষায় লাম্পোক্রি। জুতো আকৃতির এই লেকের জলে আপনারা বোটিংও করতে পারেন, আর এখানে রয়েছে প্রচুর মাছ। 4,600 ফুট উচ্চতায় সবুজ জলের হ্রদ আরিতার হ্রদ। এই হ্রদে রয়েছে প্রচুর মাছ, আর এই হ্রদ প্রাকৃতিক হ্রদ। লেকের চারপাশে রয়েছে সুন্দর ওয়াকওয়ে, যেখানে হেঁটে আপনি উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক শোভা। আর এই হ্রদের প্রবেশ মূল্য 20 টাকা করে জনপ্রতি। ইচ্ছে হলে করতে পারবেন বোট রাইডও। বোট রাইড করার খরচা 100 টাকা জনপ্রতি। স্থানীয়দের বিশ্বাস লাম্পোক্রি লেক পবিত্র এবং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এখানে এলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, অনুভব করা যায় এক গভীর শান্তি ও আধ্যাত্মিকতা। আরিতার লেক ঘুরে পাশাপাশি প্রচুর দোকান রয়েছে। এখান থেকে চা বা পাহাড়ি মোমো কিন্তু খেতে পারেন। এই দেখুন পাহাড়ি মোমো, 8 পিসের দাম মাত্র 100 টাকা। এটা কিন্তু চিকেন মোমো। আরিতার লেক থেকে বেরিয়ে আবারও উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। আমাদের গাড়ি পাইন জঙ্গলের মধ্যে দিয়ে এখন চলেছে আজকের পরবর্তী গন্তব্য মাংখিম ভিউ পয়েন্ট দেখতে। গাড়ি এসে থামলো একটি বড় সিঁড়ির সামনে। সেই সিঁড়ি দিয়ে উঠে আমাদের পৌঁছাতে হবে মাংখিম ভিউ পয়েন্ট দেখতে। চলে এসেছি মানখিম ভিউ পয়েন্টে। প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। আর এখান থেকে পুরো প্যানোরামিক ভিউ আর নিচের আরিতার লেককে পাখির চোখে দেখতে পাবেন। 6,500 ফুট উচ্চতায় অবস্থিত মাংখিম ভিউ পয়েন্ট। এখানে পাশেই রয়েছে মাংখিম মন্দির, আর এখান থেকে আরিতার লেককে অপূর্ব সুন্দর দেখায়। মেঘের খেলা, পুরো পাহাড়ি উপত্যকা, পাইন জঙ্গল, সবুজ আরিতার লেক, সব কিছু দেখতে ভীষণই ভালো লাগবে। তাই এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও নেমে এলাম মাংখিম ভিউ পয়েন্ট থেকে। তারপর সেখান থেকে উঠে পড়লাম গাড়িতে। আর আমাদের গাড়ি এখন যাচ্ছে আরিতারের আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান দেখতে, আরিতার মনাস্ট্রি। দাঁড়িয়ে রয়েছি আরিতার মনাস্ট্রির সামনে। চারিদিকে মেঘের খেলা, আর তার মাঝখানে স্থানীয় এই মনাস্ট্রি কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। 4,600 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের ঢালে আরিতার মনাস্ট্রি বা আরিতার গুম্ফা মূলত তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অনুসারীদের একটি উপাসনা স্থল। মঠের ভেতরে রয়েছে বুদ্ধের মূর্তি, প্রার্থনার চাকা এবং রঙিন বৌদ্ধ চিত্রকলার সজ্জিত দেওয়াল, যা আপনাদের আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আরিতার মনাস্ট্রি দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। পুরো আরিতারে যা যা দেখার ছিল সব কিছু দেখা হয়ে গেল তাড়াতাড়ি। আমরা এখন চলে এসেছি আরিতারে অবস্থিত ট্যুর কিংডমের হোটেল, হোটেল প্রিয়াংশুতে। একেবারে রাস্তার ওপরে হোটেল। হোটেলে প্রথমে চেক ইন করে নিলাম। এবার চলুন আমরা যেই রুমে ছিলাম সেই রুম আপনাদের দেখাই। রুম যথেষ্ট সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে। একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড, 3 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, আর রয়েছে ছোট্ট এক ব্যালকনি, যেখান থেকে পুরো আরিতার সুন্দর দেখা যায়। আর এই প্রপার্টির বিশেষত্ব হলো এখানে রয়েছে প্রচুর ফুলের সমাহার, তাই এখানে ঘুরতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া শাক সবজিও হয়ে রয়েছে এখানে। এইদিকে ঘড়িতে বাজে প্রায় 2:30, হয়ে গেছে লাঞ্চের সময়।
এখন চলে এসেছি লাঞ্চ করতে ওনাদের ডাইনিংয়ে, আর এই লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। লাঞ্চে দেখুন কি সুন্দর ভাত দিয়েছে, বেগুন দিয়েছে, এখানে রয়েছে দেখুন ঘন ডাল, এখানে রয়েছে স্যালাড, এখানে যারা ভেজ খাবেন তাদের জন্য সোয়াবিন, আর এই জিনিসটা হচ্ছে যা পাহাড়ে একেবারে অমিল, তা হচ্ছে মাছ। লাঞ্চ করে এখন একটু বিশ্রাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সন্ধে নেমে এলো আরিতারে, আর সন্ধে হতে না হতেই রুমে দিয়ে গেলেন ট্যুর কিংডম এই গরম গরম লিকার চা আর এই ভেজ পাকোড়া। হোটেল থেকে পুরো আরিতার শহরকে জোনাকি পোকার মতন লাগছে। রাত গভীর হয়ে এলো আরিতারে, আর রাতে আজ আমরা ডিনারে নিয়েছি দেখুন চিকেন, রুটি আর আলু ভাজা। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়া আরিতারে। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। সুপ্রভাত, আজ আমাদের তৃতীয় দিনের ভ্রমণ। তৃতীয় দিনের ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল গরম জলে স্নান হয়ে একেবারে রেডি হয়ে চেক আউট করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখুন গরম গরম লুচি, ডিম সেদ্ধ, ছোলার ডাল রয়েছে। এই সব খেয়ে এবার রওনা দেবো জুলুকের পথে। ট্যুর কিংডমের গাড়ি করে আমরা 4600 ফুট উচ্চতার আরিতারকে পেছনে ফেলে আজ আমরা যাব 46 কিলোমিটার দূরে 10,100 ফুট উচ্চতার জুলুকে। পথে দেখে নেব বেশ কয়েকটি স্থান। আজকে আমাদের প্রথম গন্তব্য রংলি বাজার। আপনারা এখান থেকে গরম জামা কাপড় কিনে নিতে পারেন, অনেকটাই কম দামে পাওয়া যায়, এবং বাড়ির জন্য বা নিজের প্রিয়জনের জন্য কিন্তু গিফট সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে। পাহাড়ের কোলে ছোট্ট কিন্তু প্রাণবন্ত এক জনপদ। চারিদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ মোড়ানো এই সুন্দর বাজার এলাকা পথিকদের মন ছুঁয়ে যায়। এখান থেকে আপনারা ইচ্ছে করলে জিনিসপত্র কিনে আবারও উঠে পড়ুন ট্যুর কিংডমের গাড়িতে, কারণ আজ আমরা যাচ্ছি জুলুক। জুলুক মানেই বরফের হাতছানি আর সিল্ক রোড। আমরা চলে এসেছি লিংথামে। সামনেই রয়েছে লিংথাম চেকপোস্ট। এখানে আমাদের পারমিট চেক করা হবে। পারমিটের জন্য আগে থেকে ট্যুর কিংডমকে আপনাদের ভোটার আইডেন্টি কার্ডের দুদিকে ছবি তুলে এবং পাসপোর্ট সাইজ একটা ছবি পাঠিয়ে রাখবেন, তাহলে ওনারাই এই পারমিটের ব্যবস্থা করে নেবে। লিংথামে পারমিট চেক করিয়ে আবারও উঠে পড়লাম গাড়িতে। পাহাড়ি রাস্তা এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কারণ আমরা এখন চলে এসেছি আর এক সুন্দর নিদর্শন ইস্ট সিকিমে। চলে এসেছি কিউখোলা জলপ্রপাতের সামনে। আমরা দাঁড়িয়ে রয়েছি কিউখোলা ওয়াটারফলসের সামনে। দুরন্ত গতিতে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নামছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,500 ফুট উচ্চতায় অবস্থিত প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্য কিউখোলা ওয়াটারফলস। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সাদা জলের ধারা নিচে এসে কিউখোলা নদীর স্রোতে মিশে যায়, যা এই স্থানের সৌন্দর্যকে আরও মোহনীয় করে তোলে। চারপাশের সবুজ জঙ্গল, ঠান্ডা বাতাস আর পাখির ডাক মিলে তৈরি হয়েছে এক শান্ত স্বর্গীয় পরিবেশ। এখানে দাঁড়ালেই শুধু জল পড়ার শব্দ, নদীর কুলকুল ধ্বনি আর প্রকৃতির নিস্তব্ধতা আপনার মনকে অন্য এক জগতে নিয়ে যায়। এখানে আপনারা ইচ্ছে করলে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে নিতে পারবেন। রয়েছে জিপ লাইনও। পাহাড়ি পথযাত্রার মাঝে কিউখোলা ওয়াটারফল যেন এক মুহূর্তের প্রশান্তি, যেখানে প্রকৃতি নিজের সেরা রূপে ধরা দেয়। কিউখোলা ওয়াটারফলস দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি এখন চলে এসছে পদমচেনে, আর এখানেই রয়েছে ফরেস্ট চেকপোস্ট। এখানে আমাদের ডকুমেন্টস দেখে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে এসেছি এক সুন্দর পার্কে, যেই পার্কের নাম ইকো নেচার পার্ক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কে।
পাইন জঙ্গলে ঘেরা এই ইকো পার্ক, তবে প্রবেশ মূল্য কিন্তু নেই। বাদামচেন ইকো নেচার পার্ক পাহাড়ি প্রকৃতির মাঝে শান্ত আর সৌন্দর্যের এক অপূর্ব ঠিকানা। সবুজে ঘেরা এই সুন্দর পার্কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে পাইন জঙ্গলে আপনি হারিয়ে যাবেন। আবারও উঠে পড়লাম গাড়িতে। মেঘে ঢাকা রাস্তা, কুয়াশা, আর সামনে জুলুক। পূর্ব সিকিমের পাহাড়ের কোলে অবস্থিত শান্ত, সুন্দর ও ঐতিহাসিক পাহাড়ি জনপদ এই জুলুক। আর জুলুকেই রয়েছে ট্যুর কিংডমের ভিলা, তিবেতিয়ান ভিলা। এই ভিলার লোকেশন খুব সুন্দর আর রুম যথেষ্ট স্পেসিয়াস। রয়েছে ডাবল বেড, সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যেখানে পাবেন গরম জল। আর ভিলা থেকে বেরোলেই ধরা দেবে পুরো জুলুক গ্রাম। জুলুকের ইতিহাস বহু পুরনো। একসময় এটি ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য চলত। সেই সময় ব্যবসায়ী ও যাত্রীরা এই পথ দিয়ে পাহাড় পেরিয়ে যাতায়াত করতেন। তাই জুলুক শুধু একটি গ্রাম নয়, ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো, তাই আমরা চলে এলাম ভিলার ডাইনিংয়ে। জুলুকে চলে এসেছি ট্যুর কিংডমের সুন্দর হোটেল বা ভিলা, টিবেটিয়ান ভিলাতে। একেবারে জুলুকের টপে অবস্থিত এই ভিলা, পুরো প্যানোরামিক ভিউ আপনি পাবেন, আপনাদের দেখিয়েছি। আর এদিকে সময় হয়ে গেছে লাঞ্চের, ঘড়িতে বাজে 2:30। লাঞ্চ দেখুন, গরম গরম ভাত, একেবারে ধোঁয়া উঠছে। এই দেখুন গরম ডাল, এটারও কীরকম ধোঁয়া বেরোচ্ছে। রয়েছে ডিমের কারি, এটা হচ্ছে সিজনাল ভেজিটেবলস। এখানে রয়েছে স্যালাড, আর এই রয়েছে পাঁপড়। এই খেয়ে এবার বিশ্রাম। ভারত চীন সীমান্তের কাছাকাছি হওয়ায় জুলুক কৌশলগত ও প্রতিরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রাম। দেখতে দেখতে সন্ধে নেমে এলো জুলুকে। পুরো মেঘের খেলা আপনাদের দেখিয়েছি, আর এখন দেখুন সন্ধে হতে না হতে চলে এসছে এই ভেজ স্ন্যাক্স, একেবারে গরম আলু লঙ্কার পকোড়া আর এই ব্ল্যাক টি। খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর তারই মাঝখানে এই বৃষ্টি ভেজা জুলুকে গরম গরম চিকেন মোমো হলে কেমন হয়। এটা কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্যাকেজে যেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এবং স্ন্যাক্স থাকে, এই মোমো আমরা আলাদা করে অর্ডার করেছি। এই যে দেখুন এতগুলো চিকেন মোমো, দাম মাত্র 100 টাকা। এই ওয়েদারে মজাই মজা। পুরো সন্ধে কেটে গেল বৃষ্টি ভেজা জুলুকের সৌন্দর্য দেখতে। রাত হয়ে এলো জুলুকে, খুব ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছেন। আর রাতে ডিনারে আপনারা ভাত বা রুটি নিতে পারেন। আমরা নিয়েছি দেখুন গরম গরম হাত রুটি, এখানে রয়েছে আলু ভাজা, আর এখানকার লোকাল চিকেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব জুলুকে। শেষ হলো তৃতীয় দিনের ভ্রমণ। সুপ্রভাত। আজ সিল্ক রুট ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চতুর্থ দিনের সুপ্রভাতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে ভেজ ম্যাগি খেয়ে আমরা দেখতে যাব আমাদের সিল্ক রুট ভ্রমণের সব থেকে দ্রষ্টব্য উল্লেখযোগ্য স্থানগুলি। ট্যুর কিংডমের গাড়ি করে জুলুক থেকে 14 কিলোমিটার দূরে আজকে প্রথমে আমরা যাব থাম্বি ভিউ পয়েন্টে। মেঘে ঢাকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এখন দাঁড়িয়ে রয়েছি থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে অপূর্ব সুন্দর দেখায় পাহাড়ের দৃশ্য আর সেই জিগজ্যাগের রাস্তা। 11,200 ফুট উচ্চতায় অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট ওল্ড সিল্ক রুটের পাশাপাশি রোড সাইড। এই স্পট থেকে পূর্ব হিমালয়ের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, কাঞ্চনজঙ্ঘার মনোরম পর্বতশ্রেণী এখান থেকে দেখা যায়। থাম্বি ভিউ পয়েন্ট দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। রাস্তার দুধারে বরফ জমে রয়েছে, যেন স্বর্গের মধ্যে দিয়ে এগোচ্ছি। চলে এসেছি ঐতিহাসিক রেশম পথ বা সিল্ক রুটে। এখান থেকেই ধরা দেয় 32 বাঁকের রাস্তা। জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট, প্রাচীন রেশম পথ। 1000 বছর আগে এই পথ ছিল প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ শাখা। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে চীনের হান রাজবংশের সম্রাট
উদিয়ানের আমলে শুরু হয়ে এটি মধ্য এশিয়া, তিব্বত, ভারতের পূর্বাঞ্চল দিয়ে বিস্তৃত ছিল। রেশম, লবণ, সোনা, মশলা, চা বহন করে লাসা থেকে গ্যাংটক জুলুক পেরিয়ে কলকাতা বন্দরে পৌঁছাতো নাবিকরা, যা বৌদ্ধ ধর্ম, ইতিহাস, খ্রিস্ট ধর্মের সংস্কৃতির আদান প্রদান ঘটিয়েছিল। চারিদিকে শুধু বরফ আর বরফ। শুধু ঐতিহাসিক গুরুত্বই নয়, জুলুক এবং এই জিগজ্যাকের 32 বাঁকের রাস্তার প্রাকৃতিক শোভাও অপূর্ব। চারিদিকে বরফ পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন কোনো বরফের মরুভূমিতে চলে এসেছি। বরফ নিয়ে খেলার মজাই আলাদা। তাই যারা আপনারা ভ্রমণ প্রেমিক, তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এই জুলুক বা সিল্ক রুট ভ্রমণে। ভীষণ ভালো লাগবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। অনেকক্ষণ বরফ নিয়ে খেলা করে, নিজেদের মনের মতো করে ছবি তুলে, অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও আমরা গাড়িতে উঠে পড়ব, কারণ বেশ কয়েকটি স্থান এখনও দেখতে বাকি। পরিবেশ, প্রকৃতি এতই ভালো লাগছিল যে মনে হচ্ছিল এখানেই থেকে যাই, বাকি জীবনটা কেটে যাক এই সাদা বরফের দেশে। সাদা বরফের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। এ এক অপূর্ব দৃশ্য, চারিদিকে নিস্তব্ধতা আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলা। আমরা এখন চলে এসেছি নাথাং ভ্যালিতে, পুরো বরফে ঢাকা নাথাং ভ্যালি। আর এখানেই শেষ গ্রাম এই দিকে সিকিমের। 13,500 ফুট উচ্চতায় পূর্বের লাদাখ নামে পরিচিত যেন স্বর্গের উপত্যকা নাথাং ভ্যালি। শীতকালে 5 ফুট বরফে ঢেকে যায় এই গ্রাম, বর্ষায় ফুলে ভরা, আর গ্রীষ্মে সবুজ তৃণভূমি। তিব্বতী টাকিংরা এখানে বসবাস করেন। নাথাং ভ্যালি দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি বরফে ঢাকা রাস্তা দিয়ে সর্পিলভাবে এঁকে বেঁকে এগিয়ে চলেছে সামনের দিকে। চোখ যতদূর যায় শুধুই সাদা আর সাদা, সাদা চাদরে ঢেকে গেছে চারদিক। এই দৃশ্য বড়ই মন্ত্রমুগ্ধকর। দীর্ঘদিন মনে থাকবে সিল্ক রুট ভ্রমণের এই অভিজ্ঞতা। এখন আমরা চলে এসেছি মেঘে ঢাকা ওল্ড বাবা মন্দিরে। আমরা এখন চলে এসেছি বাবা মন্দিরের সামনে। 13,123 ফুট উচ্চতায় অবস্থিত ওল্ড বাবা মন্দির এক অমর সৈনিকের আত্মার স্মৃতিকথা। দিনটি ছিল 1968 সালের 4 অক্টোবর। 23তম পাঞ্জাব রেজিমেন্টের মাত্র 22 বছর বয়সী এক সিপাহী একটি খচ্চরের দল নিয়ে দুর্গম সিল্ক রুট ধরে এগিয়ে চলেছিলেন। ঠিক তখনই নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার পা পিছলে যায়। বরফ শীতল পাহাড়ি নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। পাহাড়ের অতল গহরে হারিয়ে যান তিনি। কিন্তু তারপরই 5 দিন পর তিনি স্বপ্ন দেখান সৈনিকদের। সেই মৃত সৈনিক আজকের বাবা, আর তার স্মৃতিতেই তৈরি হয়েছে ওল্ড বাবা মন্দির। এখানে তার ব্যবহৃত জুতো, বিছনা, পোশাক আজও রয়েছে এবং তিনি আজও ভারত সেবায় নিযুক্ত। মৃত্যুর পরেও উনাকে সাম্মানিক ক্যাপ্টেন পদে অভিষিক্ত করা হয়েছে। আমরা উনার ব্যবহৃত বাংকার, যেখানে উনি থাকতেন, এই সব দেখলাম এবং অনুভব করলাম উনার আত্মার উপস্থিতি। আর এই সব দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে বরফ ঢাকার রাস্তা দিয়ে। কিছুটা পথ এগোনোর পর আমরা দূরে দেখতে পেলাম সুন্দর এক হ্রদ, যার নাম কুপুপ লেক। 13,400 ফুট উচ্চতায় অবস্থিত কুপুপ লেক, বা অনেকে বলেন এলিফ্যান্ট লেক, কারণ এই হ্রদকে দেখতে অনেকটা হাতির আকৃতির। কুপুপ লেক, যা স্থানীয়ভাবে বিতান চৌ নামে পরিচিত,
এই লেকটিকে এলিফ্যান্ট লেক বলা হয় কারণ এর আকৃতি অনেকটা হাতির মতো। এর ডান দিকটি হাতির সুরের মতন এবং বাম দিকটি লেজের মতন দেখায়। এটি ভারত চীন সীমান্তের খুব কাছে এবং ঐতিহাসিক সিল্ক রুটের ওপর অবস্থিত। এটি জেলেপলা পাসের খুব কাছে অবস্থিত। কুপুপ লেক দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। প্রাকৃতিক শোভা অপূর্ব সুন্দর এখানকার। পুরো রাস্তা জুড়ে সাদা চাদরের মতন বরফ ঢেকে রয়েছে, তাই এখানে মনে হচ্ছিল যতক্ষণ পারি ততক্ষণই থাকি। ফিরতে মন একদম চাইছিল না। কুপুপ লেক দেখে এসে কিছুটা এগিয়ে চলে এলাম একটি রাস্তার ধারে চায়ের দোকানে, কারণ এরকম টেম্পারেচারে এরকম চা খাওয়ার মজাই আলাদা। বরফের মজা, তার সঙ্গেই গরম গরম চা। বরফের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, তাই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, ভীষণই ভালো লাগে আর ভীষণই মনে থাকে এই অভিজ্ঞতা দীর্ঘদিন। অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা কুপুপ থেকে নাথাং ভ্যালি হয়ে জুলুক, লিংথাম, রংলি পেরিয়ে এখন যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। ৮৩ কিলোমিটার পথ, সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। আস্তে আস্তে মোটা বরফের চাদর কমে এলো। তারপর এক সময় শুধু রাস্তার দুধারেই বরফ দেখা, আর তারও পরে আস্তে আস্তে আমরা যত নিচে নামতে থাকলাম বরফও যেন অদৃশ্য হয়ে গেল। পথে দেখতে পেলাম রডোডেনড্রন ফুল, চারদিকে সাদা আর তার মাঝখানে এই লাল ফুল। দৃশ্যপট এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল যেন আমরা সিনেমা দেখলাম। এখন নদীর পাশ দিয়ে জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি ২০০০ ফুট উচ্চতায় ঋষিখোলায়। আর ঋষিখোলাতেই রয়েছে ট্যুর কিংডমের এক সুন্দর প্রপার্টি, শ্রী ময়ূর হোমস্টে। হোমস্টেতে প্রবেশ করেই আপনার চোখে পড়বে অসংখ্য গাছের সারি, আর এখানে রয়েছে বেশ কয়েকটি সুন্দর কটেজ। আমি যেই কটেজে ছিলাম সেই কটেজ আপনাদের দেখাচ্ছি। যথেষ্ট স্পেসিয়াস, অনেকে একসঙ্গে থাকতে পারবেন, আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর রুম থেকে বেরোলেই আপনি দেখতে পাবেন ঋষি নদীকে। আমরা যেই দিকে রয়েছি সেই দিকটা সিকিম, আর ঋষি নদীর উল্টো দিকেই পশ্চিমবঙ্গ। রুম থেকে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এলাম, কারণ এখন নামবো ঋষি নদীতে। আমাদের যেই কটেজ সেখান থেকে পায়ে হেঁটে নিচে নামলেই পৌঁছে যাবেন ঋষি নদীতে। ঋষিখোলার ময়ূর হোমস্টে ট্যুর কিংডমের সঙ্গে আমরা হোমস্টে পুরো দেখিয়ে একদম হোমস্টের সামনে দিয়ে ঋষিখোলা অর্থাৎ ঋষি নদী বয়ে চলেছে সেখানে চলে এসেছি। পাহাড়ি ছোট্ট নদী ঋষিখোলা, সে সদাই বড়ই চঞ্চলা। এখানে রয়েছে ন্যাচারাল সুইমিং পুল, তাই আপনারা নির্দ্বিধায় জলে নেমে পড়ুন, জলের সাথে খেলে বেড়ান, অনেকক্ষণ সময় অতিবাহিত করুন এই ঋষিখোলার জলে। আর আমি হলপ করে বলতে পারি দীর্ঘদিন মনে থাকবে ঋষিখোলায় স্নান করার অভিজ্ঞতা। এত স্বচ্ছ জলের নদীতে সচরাচর স্নান করতে পারি না আমরা। আমি অনেকক্ষণ নদীতে দাপাদাপি করে ফিরে এলাম হোমস্টেতে। ঋষি নদীতে স্নান করে একেবারে দেখুন ফ্রেশ হয়ে গেছি। তারপর চলে এসেছি শ্রী ময়ূর হোমস্টে ট্যুর কিংডমের এখানে লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চ কিন্তু একেবারে বাঙালিয়ানায় পরিপূর্ণ, কারণ একদিকে আমরা সিকিমে বসে থাকলেও ওই হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে নদীর ওপারটা। দেখুন কি সুন্দর ভাত সাজিয়ে পরিবেশন করা হয়েছে। এই হচ্ছে বেগুনি, এই রয়েছে স্যালাড, রয়েছে ভেন্ডির এক তরকারি যেটা সত্যি এখানে বসে পাওয়া যায় না, রয়েছে পটলের মাখো মাখো পোস্ত দিয়ে একটা ঝালঝাল, এটা বাঁধাকপি মটরশুঁটি গাজর দিয়ে একটি তরকারি, এই দেখুন সর্ষে দিয়ে মাছের ঝাল, আর অবভিয়াসলি চাটনি এবং পাঁপড় তো রয়েছেই।
এই সব খেয়ে এবার আপনারা উপভোগ করুন ঋষি খোলার সৌন্দর্য। লাঞ্চ করে কটেজের বাইরে বসে ঋষি নদীকে দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। আর সন্ধেবেলায় ট্যুর কিংডমের এই প্রপার্টি যেন নববধূর মতো সেজেছে। বিভিন্ন রঙিন আলোয় সুসজ্জিত এই প্রপার্টি। সন্ধে হতে না হতে চলে এলো গরম গরম স্ন্যাক্স আর চা। স্ন্যাক্সে সাধারণত ভেজ পাকোড়া দেওয়া হয়, আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ। এই দেখুন কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ, এই সব খাবো। তারপরে শুরু হবে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেনের প্রস্তুতি। শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার। এরকম পরিবেশে ক্যাম্প ফায়ার না হলে একদমই জমে না। ক্যাম্প ফায়ার আর তার সঙ্গে যদি হয় বারবিকিউ চিকেন, তাহলে তো 100% মজাই মজা। বারবিকিউ চিকেন হতে দেখলাম। আপনাদের ক্যাম্প ফায়ার হওয়া দেখালাম, আর হওয়া দেখালাম বারবিকিউ চিকেনও। আর সেই বারবিকিউ চিকেন দেখুন আমার হাতে। এই বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, প্রতি কেজি 1200 টাকা করে। আর এই লোভনীয় বারবিকিউ চিকেন দেখুন, দেখেও কীরকম ভালো লাগছে। এবার আমি খেয়ে বলি। ইয়ামি। আজকের সন্ধিটা ছিল পুরোই রঙিন। ক্যাম্প ফায়ার বারবিকিউ চিকেনের পর সময় হলো ডিনারের। রাত গভীর হয়ে এলো ঋষিখোলাতে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তারই মাঝখানে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে দেখুন রয়েছে কি সুন্দর গরম গরম ফ্রাইড রাইস, এখানে কি সুন্দর স্যালাড সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে চিকেন একেবারে বাড়ির মতন আলু দিয়ে, আর এই হচ্ছে পাঁপড়। এই সব খেয়ে নদীর পাড়ে এই যে নদীর কুলকুল শব্দ তা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। আজ সিল্ক রুট ভ্রমণের পঞ্চম তথা শেষ দিন। সিল্ক রুট ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। সময় হয়ে গেছে শেষ দিনের ব্রেকফাস্টে সাধারণত লুচি আর এই ঘুগনি আপনারা পাবেন, তবে ইচ্ছে করলে কিন্তু এরকম ভেজিটেবলস ম্যাগিও খেতে পারেন। ট্যুর কিংডমের সাথে আমাদের ইস্ট সিকিম ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আমরা এনজিপি টু এনজিপি যাবতীয় এই ইস্ট সিকিম ভ্রমণ করলাম কিন্তু ট্যুর কিংডমের সঙ্গে। উনাদের গাড়ি, উনাদের হোটেল আর উনাদের প্যাকেজ, খাওয়া দাওয়া সব কিছু একেবারে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর ডিনার সব কিছু ট্যুর কিংডমের ব্যবস্থাপনায়। এবার আপনাদের জানিয়ে দিই খরচাপাতি কী কী। এই ধরনের ট্রিপে সাধারণত কী হয়, যতজন বেশি আসবেন তত খরচাটা পার হেড কমে যায়। যদি আপনারা 8 জন আসেন সেক্ষেত্রে আপনারা পাবেন 3টি রুম, এবং সেক্ষেত্রে মাত্র জনপ্রতি খরচা পড়বে 6190 টাকা। ভাবুন একবার, যদি আপনারা 6 জন আসেন সেক্ষেত্রে পাবেন 2টি রুম, এবং সেক্ষেত্রে জনপ্রতি খরচা পড়বে 7085 টাকা মাত্র। যদি 4 জন আসেন তাহলে সেক্ষেত্রে পাবেন একটি বড় রুম, এবং সেক্ষেত্রে জনপ্রতি খরচা পড়বে 8500 করে। আর যদি 2 জন আসেন, কাপলরা আসেন, সেক্ষেত্রে একটা রুম পাবেন, খরচা পড়বে 13000 টাকা জনপ্রতি। আর এই যে সুন্দর ট্রিপ, এটা বুকিং হবে কি করে? দেখুন স্ক্রিনে এখন নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ এবং ফোন, এইখানে যোগাযোগ করুন এবং সব তথ্য পেয়ে যাবেন ট্যুর কিংডমের কাছ থেকে, এবং বুকিং করে ফেলুন এই সুন্দর ট্রিপ আমাদের মতন করে। আমরা এখান থেকে সরাসরি যাব এনজিপি, সেখান থেকে ট্রেনে করে কলকাতা। তাহলে আর অপেক্ষা কিসের? পূর্ব সিকিমের এই অনন্য সুন্দর যাত্রা করে ফেলুন ট্যুর কিংডম আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওর জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ডেস্টিনেশনে।